গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতো সারাদিনের ব্লগ নিয়ে। এখন আমি ট্রেনের মধ্যে আছি, আমি আর আমার বেটুরাম। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, 7টার দিকে বেরিয়ে পড়েছি। শীতের সকাল মানে বুঝতেই পারছো, ঠান্ডাটা কিন্তু বেশ আছে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি। তারপর যাব বিয়ে বাড়ি। বেরিয়ে পড়েছি আর দেখো সোনা রোদ উঠেছে, বেশ মিষ্টি লাগছে দেখতে দেখতে। আরামবাগ স্টেশনে নেমে পড়েছি, বেশ ভালো লাগছে রোদটা। এখন ঘড়িতে কটা বাজবে? 9:40-45 কিছু একটা হবে। আমার পুচুটা নেমে পড়েছি। বাবা তুই পার করতে পারবি না ওখানে পার করতে পারবি না বেটুরাম, আমি একবার ব্যাগ ট্রলিটা ওখানটা পার টানলাম, করতে তারপর আমার পারবি না বেটুরাম। তুই তো যাই হোক, চলো, এখন তো অনেকটাই যেতে হবে। এরপর টোটো ধরা, তারপর বাসে চাপা, তারপর বাড়ি পৌঁছানো। আবার যাই হোক, রিক্সা পেলাম একটা, মা বেটু মিলে দুজন মিলে চেপে ব্যাগপত্র নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে দেখছি বাস ফাঁকা আছে, চলে এসেছি। বাস ফাঁকা, বসে পড়লাম, তাড়াতাড়ি করে চলে এলো। এসে দেখছি আমার বেটুরাম সঙ্গে সঙ্গেই মুরগিটার খোঁজ ওর পেছনে লেগেছে। ও এসেছে ওর পেছনে যাই হোক, ওর মনটা বেশ ভালোই লাগে, ওর সাথে একটু খেলাধুলা যার করে তো। যেটা ধান্দা আর কি অবশেষে যার ঘর যেটা ঢুকে ধান্দা পড়েছি। নিঙ্কির এখন ধান্দা ঘড়িতে কটা বাজবে? ওই 1 ঘন্টার মতো লাগলো ও আসতে। বাবা পরিষ্কার তার মানে করেছে সব 11টার দিকে কাছাকাছি এরকম কিছু একটা বাজছে। তো বাবা বাবা দেখছি চতুর্দিকে শীতকালে পরিষ্কার করেছে, ঘরগুলো খুব ঠান্ডা কি দেখ আর রোদ এসেছে ভালো। আর দেখো এইদিকে লাউ গাছটা কিন্তু বেশ বড় হয়েছে চতুর্দিকে, কি এত বড় বড় লাউ হচ্ছে অলরেডি লাউ কি ধরছে। কচি মা দেখো এখানে কচি বড় লাউ কেটেছে। লাউগুলো কিন্তু খুব বড় বড় হচ্ছে, কিন্তু সে ভিতরে কিন্তু খুব ও কচি। মা দেখো গাছের মানে উচ্ছেগুলো আর বাড়ির যে উচ্ছেগুলো তুলে নিয়ে চলে এসেছি, আমাদের গাছে যে উচ্ছেগুলো হচ্ছে তোমরা জানো তো। ওটা লেবু আমরা থাকবো কিনলাম না, উচ্ছেগুলো এখন 1 সপ্তাহ 8 দিন থাকবো না, সেই হিসেবে উচ্ছেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য তুলে নিয়ে চলে এলাম। আমরা তো বিয়েবাড়ি চলে যাবো, মা বাবা ওরা খেতে পাবে, তো সেই হিসেবে। আর আমার বিটুরাম দেখাচ্ছে, যেহেতু ওর হাতের গাছের উচ্ছে ধরেছে এত বড় বড়। তো মা বলছে এগুলো উচ্ছে না, অ্যাকচুয়ালি এগুলো করলা, তো আরও বড় হবে, তুই তুই এত তাড়াতাড়ি তুলবি না। হ্যাঁ সত্যি তাই, দেখলাম যে হ্যাঁ অনেকটা করে বড় হচ্ছে। তো একসাথে অনেকগুলো হয়েছে। তো আমি নিয়ে এই চলে চারটে এসেছি। নিলাম ওর এদিকে জন্য কটা লেবু কিনেছি, বেশি এইগুলো লেবু এইগুলো কিনলাম না, সব থেকে যেহেতু ও বেশি থাকবে না, মিষ্টি ওকে লেবু খেতে খুবই ভালোবাসে। তো খাওয়া দাওয়া, খিদে পেয়েছে, 11টা বাজছে ঘড়িতে। তো কী দিয়ে মুড়ি খাবো? মা বলছে মাছের টক আছে, আর তোমরা তো জানো আমি মাছ টক, মাছ ভাজা এইসব দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আমার, পেঁয়াজ দিয়ে মেখে। আর মা ওদিকে রান্না করছে, এই সবে ভাত চাপিয়েছে। মুড়ি খাওয়ার মতন কিছু ছিল না সেরকম। আর আমি এখন এই মাছের টক দিয়েই একটু মুড়ি খেয়ে নেবো। আর মা তো আবার বলছে একটু চাল ভাজা ভেজেছে, মানে কলাই কুসুম দিয়ে। তো একটুখানি চাল ভাজা মুড়ি আর এমনি মুড়ি একটুখানি মাছের টক দিয়ে বসে বসে খাই। দুপুরে এখন রান্না হতে দেরি আছে, মা কি রান্না করবে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, ওদিকে মা ভাতটা শুধু হয়ে গেছে, গরম ভাত নাতিকে একটুখানি দিয়ে দিয়েছে। হাঁসের ডিম ভাজা করেছে, ওকে বলছে একটুখানি খা অল্প। তো দিদা এখন ওকে একটু খাইয়ে দিচ্ছে, আর এদিকে মুড়ি নিয়ে বসেছি। মাকে বললাম মা তুমিও একটু খেয়ে নাও, 11টা বাজছে। তো মা আসা মাত্রই মা জানে মুড়ি খাবে, যেহেতু সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি জানো তো, অত সকালে কি করে খেয়ে বেরোবো। মা ছোলা ভিজে মুড়ি আর চাল ভাজা মুড়ি সব একসাথে দিল, এখন একটু বসে বসে খাবো। এতটা মুড়ি খাবো না, মাকে বললাম মা তুমি কিছুটা তুলে নাও, তুলে দিলাম মাকে কিছুটা। তো বাকিটা একটু খাবো, যেহেতু রান্না করতে মোটামুটি 2-2:30টা বাজবে আমাদের খেতে, আজকে অনেকটাই বেলা হয়ে যাবে। আর অসুবিধা নেই, যেহেতু এখন মুড়ি খাচ্ছি, তো যে বেলা হলে কোনো কিছু হবে না। এদিকে রোদে বসে বসে মাকে সবজিগুলো কেটে দিচ্ছি, যেহেতু মাকে বললাম মা তাড়াতাড়ি করে রান্না করে দাও, আমি কেটে দিচ্ছি। আমার কাছে এইখানে নেই কাটাকুটি করে দিলাম। লাউটাও মাকে কেটে দিয়েছি, মা ওদিকে পোস্ত বসিয়েছে। আর এদিকে মা লাউ শাকটা কাটা ছিল, মা তিল দিয়ে করবে, যেহেতু মা জানে আমি খেতে ভালোবাসি। আর গাছের শাক, লাউ এগুলো আবার কালকে তো বিয়েবাড়ি চলে যাবো, আজ যাবো, ওই জন্য মা বলছে তাহলে একটু রান্না করি, তুই তাড়াতাড়ি যদি কেটে দিস তাহলে আমি রান্নাগুলো করে নেবো। আমি বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি, তুমি করে নাও। তো রোদটা বেশ ভালো লাগছিলো, বসে বসে মাকে কেটে দিলাম সব কিছু। আর এদিকে এই চিকেন এনেছে, এটা চিকেন বলতে সেই কালভার্ট চিকেন, তোমাদের সাথে এর আগে আমি ইউটিউবে শেয়ার করেছি এই চিকেনটা কিভাবে রান্না করতে হয়, আর দুর্দান্ত খেতে।
খানিকটা তোমার ওই দেশি চিকেন কিংবা খাসির মাংসর মতন এরকম প্রেশারে সিটি দেওয়া, যেমন খাসির মাংস যেমন প্রেশারে সিটি দিতে হয়, এই চিকেনটাও কিন্তু প্রেশারে সিটি দিতে হয়। বেশ সুন্দর খেতে লাগে, অন্যরকম একটা স্বাদ। তো যাই হোক, তো অনেকটা সকালে ভাই এনে দিয়েছে, ফ্রিজে রেখেছিল। তো আমি এখন ভালো করে, মা বললো ধুয়ে প্রেশারে ভালো করে একটুখানি তুই রেডি করে দে, তাহলে আমি প্রেশারে সিটি দিয়ে তারপর রান্নাটা করে নেব। যেমন আমরা প্রথমে খাসির মাংস সিদ্ধ করে নিই তাড়াতাড়ি করে, যেহেতু এইটা দিতেই হয়, না হলে না খেতে বেশ খুব একটা শক্ত হয়। তো প্রেশারে এখন ভালো করে ধুয়ে নেব আমি। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা, এমনি পরিষ্কার। তো এরপর আমি একে একে দিয়ে দেব প্রেশারের মধ্যে। তো মা এটা এখন নুন হলুদ দিয়ে প্রেশারে সিটি দেবে। ওদিকে তো আমি মায়ের জন্য মাংসের সমস্ত কিছু, মাংস রান্না করার জন্য আমি রেডি করে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন ধনেপাতা। তো মাকে বললাম বেশ সুন্দর করে ঝোল করো, এই চিকেনটার কিন্তু ঝোল অসাধারণ হয় আর পুরো একদম অন্যরকম স্বাদ। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে, মা ওইদিকে রান্না করবে। আর এখন চলো মা কী করছে দেখাই। ওদিকে দেখো, মা এদিকে তিল শাক করছে, তোমাদেরকে বললাম। আর আমার বেটুরামের জন্য হাঁসের ডিমের ঝোল করছে ফুলকপি দিয়ে, যেহেতু জানে দিদা বলে কথা, নাতি খাবে না এটা হতে পারে। তো এদিকে দেখো আমাদের মা চিকেনটা কিন্তু ঝোলটাও বসিয়ে দিয়েছে, সিদ্ধ করে নিয়েছে প্রেশারে দিয়ে। দেখো কত সুন্দর মা ঝোল করেছে, দারুণ সুন্দর, ধনেপাতা দিয়ে অসাধারণ, বেশি করে ধনেপাতা দিয়েছে। আর এদিকে নাতির জন্য হাঁসের ডিম, দুটো হাঁসের ডিম ঝোল করেছে, যেহেতু দুবেলা হয়ে যাবে। আর যেহেতু আজকে সকালে একটা ডিম, আবার রাত্রে, আবার দুপুরে। ও হাঁসের ডিমটা এলে এখানে খুব ভালোবাসে খেতে। তো মা ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করেছে। তো চলো খাবারটা সাজানো হয়ে যাক। মা কী রান্না করেছে তোমরা অলরেডি দেখে ফেলেছো, কিন্তু এবার আমি খাবারটা সাজাচ্ছি। প্রত্যেকবার তোমাদের সাথে খাবারটা সাজিয়ে শেয়ার করি যে কীরকম লাগলো। তো আমি লবণ, লেবু, লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেগুন ভাজা করেছে মা, আর তিল শাক করেছে, আর লাউ পোস্ত। দেখো দেখতেও খুব সুন্দর হচ্ছে, আর খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাউ পোস্তটা খেতে লাগে। মা খুব ভালো বানায়, আর বাড়ির তো গাছের লাউ, বাড়িতে কোনো মানে সার নেই, কিচ্ছু নেই, অসাধারণ খেতে লাগছে লাউ পোস্ত, লাউয়ের তরকারি, লাউয়ের ডাল, খুব সুন্দর লাগছে। এইদিকে হাঁসের ডিমের ঝোল করেছে ফুলকপি দিয়ে, খুবই ভালো লাগছে। আর সাথে করেছে, তোমরা তো জানো, দেখতেই পাচ্ছ, চিকেনের ঝোল একদমই সুন্দর করেছে। আর কিছু লাগবে না, এই চিকেনের ঝোলটা মানে কালভার চিকেন বলি, এই চিকেনের ঝোলটা না সাথে থাকলে আর কোনো তরকারি লাগবে না, এরকম ব্যাপার, খুব সুন্দর খেতে হয়। তো চলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকাল থেকে যা কিছু হলো টুকটুক টুকটুক করে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার খেতে বসা যাক। মা রান্না করেছে বলে কথা, কতদিন পর মায়ের হাতে আজকে দুপুরবেলা ঝোল দিয়ে ভাত খাবো, এটা মানে কি বলবো সে একটা মানে নতুন খাবার অনেক দিন পর খাওয়ার যে হয় না, সেরকম আর কি। মায়ের হাতের স্বাদ মানে যে কোনো জিনিসই আর কি ভালো লাগে খেতে। তো বিশেষ করে আবার চিকেনের ঝোল করেছে অন্যরকম। তো খেতে বসে পড়েছি, শাক দিয়ে, তিল শাকটা প্রথম পাতে বেশ ভালো লাগে খেতে, তারপর তো খাবো ঝোল দিয়ে ভাত। গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। মাকে বললাম একটু ভাত দিয়ে দাও, আর শাক বেগুন ভাজা এটা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি, তারপর খাবো ঝোল দিয়ে ভাত। ঝোল মাখিয়ে শীতের দিনে একটু গরম গরম ঝোল হয়, বেশ ভালো লাগে খেতে। এদিকে লাউ পোস্তটাও করেছে, আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি। ওদিকে মাকে বললাম মা লাউ পোস্তটা একটু পাতে দিয়ে দাও, তারপর বাকিটা রাত্রে খাবো জানো। তো ঝোলটা করেছে, এখন ঝোলটা দিয়েই খেতে ইচ্ছে করছে, তো ঝোলটা দিয়েই ভাত মাখিয়ে খাচ্ছি। আর মা সত্যি এত সুন্দর, মানে চিকেনের ঝোল সত্যি আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কিন্তু মা এত ভালো বানায় না, কি বলবো, একবারে অসাধারণ। ওদিকে দেখো সন্ধ্যাবেলা আবার একটু রেস্ট নিয়ে চলে এসেছি দিদার কাছে, আবদার নাতির, যে আমাকে ম্যাগি করে দিতে হবে। বুঝতেই পারছো, যথারীতি হাজির দিদা, ম্যাগি রেডি। এবার আমার বেটুরাম সস নিয়ে টিভির সামনে একটুখানি বসবে, বসে বসে খেতে থাকবে। চলো আজকে এখানেই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রে তো রুটি হবে তোমরা জানো, আর পোস্ত আছে, চিকেন আছে, হয়ে যাবে, আর কিচ্ছু না। আর এখন তো আমি কাছে বসবো, এরপর লাইভে আসবো, শর্টস বানাবো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।